নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। আস্তে আস্তে করে বর্ষা তার শক্তি বৃদ্ধি করছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা এবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী তৈরি হতে চলেছে। আজ নতুন মাস পড়ে গেছে জুলাইয়ের 1 তারিখ এবং আজ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের অনেকাংশে যেখানে বর্ষার বৃষ্টি হচ্ছিল না সেখানে বৃষ্টি হওয়া শুরু হবে। যেমন আমরা কলকাতাতে দেখতে পেরেছি যে অনেক দিন আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত জায়গায় কিন্তু আজ বৃষ্টি পারবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, বাদুরিয়া এই জায়গাগুলোতে ইতিমধ্যে মেঘ ঢুকে গেছে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গোসকারার দিকে। তারপর আমরা যদি একটু ওপরের দিকে যাই তাহলে আমরা মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ মেঘ আস্তে আস্তে করে প্রবেশ করছে। একই সঙ্গে খড়গপুর, গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, দীঘা, হলদিবাড়ি, তমলুক, বালিচক, উলবেড়িয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ এই জায়গাগুলোতেও কিন্তু মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে। মেঘ কিন্তু এই মুহূর্তে ওটা শুরু হয়ে গেছে বাংলাদেশের ওপর থেকে এবং সেই মেঘ আস্তে আস্তে করে দেখুন শক্তি বাড়াচ্ছে এবং জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত হচ্ছে। তো এই মেঘ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করে যাবে গিয়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও কিন্তু একটি মেঘ প্রবেশ করতে চলেছে, যেটা সরাসরি ঝাড়খণ্ডের ওপর থেকে উঠছে। তো জায়গায় জায়গায় এখন আমরা মেঘের সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর এদিকে অসমেও কিন্তু নতুন করে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও নতুন করে মেঘ ওঠা শুরু হয়ে গেছে গিয়ে, মালদার উপরে করণদিঘির সাইডেও কিন্তু নতুন করে মেঘ ওঠা শুরু হয়ে গেছে। ওপার বাংলায় রাজশাহী, ঢাকা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, যশোর, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা এই দিকগুলোতেও কিন্তু ভালো মতন মেঘ উঠছে, জায়গায় জায়গায় বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আমরা যদি এটাকে আবহাওয়া রেডারে যাই দেখে নেবো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। দেখুন মেঘ উঠলেও কিন্তু এখন অবধি বৃষ্টি তেমন একটা চালু হয়নি। যেমন কলকাতা পুরো পরিষ্কার আছে, ব্যারাকপুরে পুরো পরিষ্কার আছে, মানে কি পরিষ্কার মানে কি মেঘ আছে, আকাশে মেঘ, অন্ধকার, কিন্তু বৃষ্টি এখন অবধি চালু হয়নি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে কলকাতা এবং তার আশেপাশে যত জেলা আছে সেখানে বৃষ্টি চালু হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের আশেপাশে কিছু জায়গায় হয়তো মেঘ উঠে বৃষ্টি হচ্ছে। এদিকে বেলদার দিকে এবং সাবেং, ময়না, তমলুকের কিছু জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি কিন্তু পুরোপুরিভাবে একদম দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি ছায়া রয়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হবে, যে হারে মেঘটা উঠছে আমরা দেখতে পারলাম। একই সঙ্গে আমরা দোহার, শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, মাদারীপুর এই দিকগুলোতেও কিন্তু বজ্রপাত, দেখুন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত চমকাচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের। আর এদিকে আমরা লক্ষ্য করতে পারছি কি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হচ্ছে। দেখুন এখনও কিন্তু তেমন হারে কোনো বৃষ্টি চালু হয়নি, শুধু মেঘটা উঠেছে। এরপর আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আপনাদেরকে সবার প্রথমে দেখাবো এখানে দেখুন কোথায় কোথায় কতটা বৃষ্টি আজ সম্ভাবনা রয়েছে। তো আজ কিন্তু দুপুরবেলা নাগাদ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেল নাগাদ, যার মধ্যে রয়েছে বলরামপুরের দিকটাতে, তারপর হচ্ছে পুঞ্চুয়া, কেন্দা, সোকালারা, এদিকে পুরুলিয়ার কিছু জায়গায় কিন্তু আমরা আজ 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির লক্ষ্য করতে পারছি। জালদা, জয়পুর, পাড়া, রঘুনাথপুর, কাশীপুর, এই বাঁকাগড়ো এদিকেও কিন্তু আমরা ভালো মতনই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গায় আজ রয়েছে ভালো বৃষ্টি। বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দুর্গাপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, চিত্তরঞ্জন, আসানসোলেও সেম কন্ডিশন। একই সঙ্গে আমরা বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শান্তিপুর, চন্দননগর, কলকাতা, খড়দা, হলদিবাড়ি, নামখানা, পেজারগঞ্জ এদিকগুলোতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলা হয়তো এরপর হয়তো বিকেলবেলা কিছু জায়গায় একটু বাড়তে পারে, যেমন উলবেড়িয়া সাইডে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, বজবজ, আমতা, ব্যারাকপুর, চন্দননগর, জঙ্গলপাড়া, খানাকুল, পাঁশকুড়া, পিংলা, সাবেং, ময়না এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাদবাকি বর্ধমান এবং শান্তিপুরে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এদিকটাতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু উত্তরবঙ্গে এবারে ভয়াবহ কন্ডিশন হতে চলেছে, কারণ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ মারাত্মক হয়ে গেছে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, ইসলামপুর, করণদিঘি, কিষানগঞ্জ সমেত কালিম্পং সাইডেও মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। এদিকে মেঘালয়েও কিন্তু যে বৃষ্টির পরিমাণ বেড়েছে সেটা কিন্তু 49 মিলিমিটার দেখতে পাচ্ছেন। আজ কয়েক ঘন্টার মধ্যে সিলেট সাইডেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলচর দিকটাতেও। একবার যদি আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোট দেখাই যে বৃষ্টির পরিমাণ কতটা থাকবে পরবর্তী 5 দিন, দেখুন এখানে পরবর্তী 10 দিন যদি আপনাদের কাছে আমরা শো করি তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে, দেখুন এখানে পরবর্তী 10 দিন
কলকাতা এবং তার আশেপাশে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 5 দিনের মধ্যে আমরা যদি কলকাতার কন্ডিশন দেখি তাহলে কিন্তু 84 মিলিমিটার, মানে অনেকটাই বৃষ্টি কমেছে। এর আগে আমরা যতটা বৃষ্টি দেখেছিলাম কলকাতায় 150-200 মিলিমিটার মোটামুটি বৃষ্টি তো হয়েছে, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো এখন সেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 5 দিনে 84 মিলিমিটার বৃষ্টি রয়েছে, কিন্তু 10 দিনের আপডেটে গেলে আমরা দেখতে পাচ্ছি 150 মিলিমিটারের ওপর আবার বৃষ্টি উঠে যাচ্ছে। পুরুলিয়া যেখানে এখন অবধি বৃষ্টি বাকি আছে সেখানে কিন্তু 171 মিলিমিটারের কাছাকাছি এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পুরুলিয়ার মানুষ আশা হারাবেন না, কারণ বৃষ্টি কিন্তু এখনও সম্ভাবনা ভালোই রয়েছে। দুর্গাপুরের দিকটাতে 67, তারপরে হচ্ছে আসানসোল এবং চিত্তরঞ্জনের দিকে প্রায় 100-র কাছাকাছি রয়েছে, 100-র উপরেও রয়েছে কোথাও কোথাও। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকেও কিন্তু 140 মিলিমিটারের ওপরে প্রায় 150 আমরা ধরলাম সর্বোচ্চ বৃষ্টির কিন্তু পরিমাণ রয়েছে। একই সঙ্গে আমরা যদি দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এদিকগুলোতে দেখি, যেমন উপকূলে সুন্দরবনের হলদিবাড়ির দিকটাতে 120 মিলিমিটার রয়েছে, কিন্তু খড়গপুর এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকে কিন্তু 74-75 মিলিমিটার রয়েছে। আরামবাগেও প্রায় 77 রয়েছে আমরা মিলিমিটার দেখতে পাচ্ছি। এরপর আমরা কাটোয়া দিকটাতেও প্রায় দেখতে পাচ্ছি, দেখুন এখানে 72 মিলিমিটার উপরে বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যদি সেই দিকে উত্তরবঙ্গের দিকে যাই তাহলে কিন্তু 199 মিলিমিটার বৃষ্টি কিন্তু এখনও 5 দিনের মধ্যে রয়েছে। দার্জিলিংয়ের দিকে প্রায় 200-র উপরে রয়েছে। কোচবিহারের দিকে কিন্তু আমরা 180 মিলিমিটার দেখতে পাচ্ছি। ধূপগুড়ি, জলপাইগুড়িতে 250 মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে। অসমের দিকেও প্রায় 250-র কাছাকাছি রয়েছে। বাংলাদেশের রংপুর, কালা এদিকেও কিন্তু 150-র ওপরেই রয়েছে, 159। সিলেট, ময়মনসিংহ এবং সিলেটের সাইডে 187। আর বাদবাকি দক্ষিণের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও। আর কলাপাড়া, চিটাগং, মহেশখাল এদিকেও কিন্তু 170-200-র উপরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন মিলিমিটার বৃষ্টি। আর এই হচ্ছে বৃষ্টির পরিমাণ মোট পরবর্তী 5 দিন দেখিয়ে দিলাম, যেহেতু 5 দিনের আপডেটটা একদম অ্যাকুরেটলিভাবে ধরা যায় তার জন্য কিন্তু 5 দিনেরই দেখালাম, 10 দিন আপনাদের কাছে আমরা দেখালাম না। এবার আমরা চলে যাব এখানে সরাসরি আবার বজ্রবিদ্যুৎ মোড়ে এবং দেখে নেব আজ রাত্রের কন্ডিশনটা কেমন থাকে। দেখুন আজ কিন্তু দক্ষিণবঙ্গে তেমন যে একটা ভারী বৃষ্টি তার কোনো সম্ভাবনা আমরা দেখতে পারলাম না। তবে যদি কোনোরকমভাবে স্থানীয় মেঘ উঠে গেল তাহলে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। আপাতত এখনকার স্থিতি অনুযায়ী, নতুন আপডেট অনুযায়ী তেমন যে অতি ভারী তার কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এবারে আমরা উত্তরবঙ্গে রাত্রেবেলার দিকে কিন্তু দেখুন বৃষ্টি বাড়বে, আরও ভয়াবহ কন্ডিশন হবে বৃষ্টির উত্তরবঙ্গে। একই সঙ্গে আমরা উত্তরবঙ্গে তো বলেই দিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। আগামীকাল মঙ্গলবার 2 তারিখ দেখুন ঘূর্ণাবর্তের সরাসরি দাপট থাকবে বাংলার ওপরে, যার ফলে বাংলায় আবারও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে। 1 আর 2 তারিখ এই দুদিন কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা একটু কম থাকবে। কিন্তু আমরা যদি 3 তারিখের আপডেটটা দেখি, দেখুন 3 তারিখে ঝাড়খণ্ডের ওপর থেকে একটা ফের ঘূর্ণাবর্তের শক্তিশালী দাপট আসছে, যার ফলে যদি আমরা দেখি কত বৃষ্টি নিয়ে আসছে, 39 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি নিয়ে আসতে দেখতে পাচ্ছি। এবং এই বৃষ্টিটা কিন্তু সরাসরি দেবে উত্তরবঙ্গের লাগোয়া দক্ষিণবঙ্গের কিছু জায়গায় এবং মালদার দিকটাতে। দেখুন হ্যাঁ, জিনিসটা কিন্তু কেটে যাচ্ছে 3 তারিখের মধ্যে। তবে 3 তারিখে দুপুরবেলার পর থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা আবারও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে। আর মেঘের আকারটা কিন্তু বেশি থাকবে, মেঘলা থাকবে, কিন্তু যে খুব একটা মুষলধারে বৃষ্টি সেটা কিন্তু আমরা আপাতত দেখতে পারলাম না। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আর এরপর আমরা যখন 4 তারিখ থেকে যাচ্ছি, 4 তারিখ থেকে কিন্তু এবারে ভারী বৃষ্টি হবে নতুন মাসের। জয়নগর, বারুইপুর, গোসাবা, কলকাতা, খড়দা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, পলতা, ইছাপুর, সোদপুর, নাগরখাড়া, হাবড়া, বনগা এদিকগুলোতে চাকদার দিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। একই সঙ্গে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাগুলোতে। আর উত্তরবঙ্গে কিন্তু আরও কন্ডিশন বাড়বে বৃষ্টি, যেটা আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোটে সবার প্রথম দেখিয়ে দিলাম, যেমন শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগালে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু 4 তারিখে ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে এবং বাংলাদেশেরও তাই দক্ষিণ সাইডে। আর রাত্রি হতে না হতে সেই বৃষ্টি একটু কমে গিয়েও ভোর 5টার থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যেখানে কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি সমেত বিভিন্ন জায়গা আর যার মধ্যে রয়েছে আমরা কিছুটা অসমেও দেখতে পাচ্ছি। আর এছাড়া মালদাও রয়েছে এর মধ্যে এবং কালাই রয়েছে, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং পঞ্চগড় এর মধ্যে কিন্তু রয়েছে। তো এ হচ্ছে রাত্রি 1টার কন্ডিশন 5 তারিখে। তারপর আমরা যদি একটু এগাতে যখন সবার প্রথমে মুর্শিদাবাদ থেকে বৃষ্টিটা শুরু হবে হতে তারপরে উপকূল থেকে সরাসরি পপ ঢুকবে মৌসুমি বায়ু, যার ফলে আবারও খড়গপুর, আরামবাগ,
খড়দা, কলকাতা, উলবেড়িয়া, গলতর, বিষ্ণুপুর এই যেগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু বর্ধমান, খণ্ডঘোষ, মেমারি, কতুলপুর, দাসঘরা, আরামবাগ, জগৎবল্লভপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখা যাচ্ছে। বোলপুর, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, রামপুরহাট এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর ডোমকলের পূর্বভাগে কিছুটা জায়গায়, উত্তর পূর্ব দিকটাতে যেখানে কিছু জায়গায় ভারী বৃষ্টি। একই সঙ্গে পুথিয়া, লালপুর এবং রাজশাহী সেখানেও কিন্তু কিছুটা আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে কালাই এবং ময়মনসিংহের কিছু জায়গায়। তো তারপর আমরা যদি এটাকে আবারও প্লে করলে দেখুন 5 তারিখে গিয়ে আমরা বিকেলবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 3টের পর থেকেই অতি ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। দেখুন নতুন আপডেটে ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনায় 21 মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে। চাকুলিয়া, কেশপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। জামশেদপুর, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, শিবড়ি সমেত বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মালদহে, নলহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর দিকে, রাজশাহী, মেহেরপুর দিকেও ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। কালাই, রংপুরে হালকা মাঝারি বৃষ্টি, ময়মনসিংহ, সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি, ঢাকাতেও ঝিরিঝিরি বৃষ্টি, কুমিল্লাতেও ঝিরিঝিরি বৃষ্টি, খুলনা, যশোর, নড়াইলে হালকা হালকা বৃষ্টি, মাঝারি মাঝারি বৃষ্টি। আর এদিকে আগরতলা, অম্বাসা, ত্রিপুরা, উদয়পুর, শিলচরি বাজার এদিকেও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখানটা হচ্ছে 5 তারিখের কন্ডিশান। এরপরে আমরা যদি 6 তারিখ অর্থাৎ শনিবারের কন্ডিশানটা দেখি, তাহলে দেখুন 6 তারিখে সেই ভোর 4টে থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। গোসাবা, কবিরমারি, কেয়াতলা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, পানিহাটি, ব্যারাকপুর, বাদুইরা, নাগরখাড়া, শরৎনগর, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগোলা, দেবগেরাম, মুড়াগাছা, বেলডাঙ্গা এদিকগুলোতে, একই সঙ্গে মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, কলাপাড়া এদিকগুলোতেও ভারী বৃষ্টি, আর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি। এবং যার মধ্যে ভোর সকাল 9টার মধ্যে কিন্তু আমরা ডোমকল, বহরমপুর, মুর্শিদাবাদ, করিমপুর, রাজশাহী, নবাবগঞ্জ, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ এবং সিরিজবাড়ি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নেই এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 6 তারিখে কিন্তু আরও বৃষ্টি বাড়বে, দেখতে পাচ্ছেন বেলা বাড়তে না বাড়তে বৃষ্টির পরিমাণও বাড়ছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বন্ধুরা 6 তারিখ অবধি লেটেস্ট কন্ডিশন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এরপরে আমরা আবারও পরে নতুন আপডেটের সঙ্গে আসবো। আমরা ভিডিওটাকে বেশি বড় করবো না, 12 মিনিট হয়ে গেছে। একবার যদি আপনাদেরকে আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড়ে নিয়ে যাই, তাহলে দেখুন ভালো কিন্তু বজ্র ঝড়ের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি বৃষ্টি হালকা থেকে মাঝারি থাকলে কোথাও কোথাও বজ্রপাত এবং ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে বা পুরনো হলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।